নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালায় তোমাকে আরেকবার স্বাগত জানা। আজকে বাঁধাকপির রান্না করি তেল মশলা ছাড়াই। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করুন খুবই ভালো লাগবে। চটজলদি যেমন তৈরি হয় আর খাইতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়। তেল মশলা ছাড়াও যে এত টেস্টি হয়, না দেখলে বিশ্বাসই করবেন না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। বাঁধাকপি তরকারিটা রান্না করার জন্য কিন্তু বাঁধাকপিটা দেখো এরকম করে কিন্তু কাটা লাগবে, একটু বড় বড় করে। আর তার সাথে আছে বেগুন আর আছে আলু, ছোট আলু খোসা সহই কিন্তু আছে, খোসাটা ফেলানোর কোনো দরকার নাই। এবার বড় বড় করে কাটার পরে আর আছে হচ্ছে লঙ্কা আধবাটা করে না, আর রসুন আছে থেতো করা, আর আছে হচ্ছে ছোডা, খাবার ছোডা এটা, আর আছে শুটকি মাছ এই জায়গায়। তো শুটকি মাছ বড় আর ছোট কিন্তু সব দুইটে এই জায়গায় মিক্সড আছে, দেখো ছোট বড় একটু বড় সাইজেরও আছে। তোমরা চাইলে কিন্তু একটা শুটকি মাছ দিয়েও রান্না করির পান, বা অন্য শুটকি দিয়েও কিন্তু এটা কিন্তু করির পান, ঠিক আছে। তো সামান্য পরিমাণ তেল দিয়ে জাস্ট শুটকি মাছটা কিন্তু ভাজি নেওয়া লাগবে, এটা হালকা একটু ভাজি নেওয়া লাগবে শুটকি মাছটা। শুটকি মাছটা দেওয়ার পরে এটা কিন্তু নাড়াচাড়া করে এইভাবে কিন্তু এটা কিন্তু ভাজা করে নেওয়া লাগবে। যখন একটু অল্প হচ্ছে 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে যখন শুটকি মাছটা একটু হালকা ভাজা হবে, তখন কিন্তু খুন্তি দিয়ে এইভাবে কিন্তু ভাঙিয়ে নেওয়া লাগবে, যাতে শুটকি মাছটা একদম কিন্তু গুঁড়ো হয়। তাহলে ভাজাটা যেমন সুবিধা হবে, আর রান্নায় দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে মিশবে, সেই জন্য কিন্তু এইভাবে ভাঙিয়ে নেওয়া। দেখো খুন্তির সাহায্যে এইভাবে কিন্তু অনায়াসে সুন্দরভাবে ভাঙা যায়। আর দেখো একদম কিন্তু ঝুরে হয়ে গেছে, এইভাবে কিন্তু করে নেওয়া লাগবে। এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এটা আবার নামিয়ে নিই। এটা নামানো হয়ে গেছে কিন্তু। আর ওটা এক সাইডে রাখি, কড়াইতে দেওয়া লাগবে হচ্ছে জল। জলটা দেওয়ার পরে জলটা যখন খুব ভালো ফুটবে 2-3 মিনিট পর, তখন কিন্তু থেতো করা রসুনটা দেওয়া লাগবে। রসুন দেওয়ার পরে 3-4 মিনিট পর দেওয়া লাগবে হচ্ছে যে লঙ্কাটা আছে সেটা, একটু নাড়াচাড়া করে নেওয়া লাগবে রসুনটা 2-3 মিনিট। তারপরে দেওয়া লাগবে থেতো করা যে আছে কাঁচা পাকা দুইটাই কিন্তু আছে লঙ্কা, এটা দিয়ে কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়া লাগবে। এটা দেওয়ার পরেও কিন্তু মিনিমাম কিন্তু 5 মিনিটের মতো এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করা লাগবে, যাতে জলটা খুব ভালো ফোটে। দেখো টকবক করে যখন ফুটবে তখন দেওয়া লাগবে খাবার সোডা, 1 চামচ কিন্তু খাবার সোডা। দেখো কত সুন্দর ফেনা হয়ে গেছে। তারপরে দেওয়া লাগবে যে কাটা সবজিটা ছিল জল ঝরানো, সেটা কিন্তু দেওয়া লাগবে। দেখো কপিটা যখন কাটবেন একটু মোটা মোটা করে কাটবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা রান্নাটা হবে। দেওয়ার পরে সবজিটা দেওয়ার পরে কিন্তু এইভাবে অনবরত কিন্তু মিনিমাম 15 মিনিট নাড়াচাড়া করা লাগবে, তাতে কিন্তু সবজিটাও কমে আসবে দেখো, আর কালারটাও কিন্তু চেঞ্জ হবে। সবজিটা দেখো নাড়াচাড়া করতে করতে অনেকটাই কিন্তু কমে এসছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার দেওয়া লাগবে শুটকি মাছটা। শুটকি মাছ দিয়ে খুব ভালো করে কিন্তু এটা কিন্তু মিশিয়ে নেওয়া লাগবে। যারা শুটকি খায় না তারা কিন্তু এটা বাদ দিতেও পায়, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। দেখো এইভাবে কিন্তু নাড়াচাড়া আরও কিন্তু 5 মিনিটের মতো করা লাগবে। দেখো কিছুটা কিন্তু জল বের হয়েছে নাড়াচাড়া করতে করতে। তারপর দেওয়া লাগবে হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে এটা মিশা লাগবে, আর লবণ দিলে কিন্তু সবজির থেকে অনেকটাই জল বের হবে। এটা লবণটা দেওয়ার পরে 2-3 মিনিট নাড়াচাড়া এটা করা লাগবে। লবণটা তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকনা কিন্তু মিনিমাম কিন্তু এটা তো 15 মিনিটের জন্য দেওয়া লাগবে। 15 মিনিট পর ঢাকনাটা খোলা রাখবে। দেখো পুরোপুরি এটা সিদ্ধ হয়ে গেছে, দেখো কতটা সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে, আর জলও কিন্তু বেশ অনেকটাই বের হয়ে গেছে। এইভাবে কিন্তু আরও কিন্তু 10 মিনিটের মতো রান্নাটা করে নেওয়া লাগবে। দেখো সব সবজি যে আছে এটা কিন্তু বেশ ভালো গলছে, শুধু আলুটা আছে। আলুটা যদি একটু খুন্তি দিয়ে এইভাবে কিন্তু ভাঙিয়ে নেওয়া লাগবে, আর তাতে কিন্তু খুব সুন্দরভাবে এটা রেডি হবে। দেখো 15 মিনিটে কিন্তু এটা খুব ভালো রান্নাটা হয়ে গেল। যে সবজিটা ছিল বাঁধাকপিটা সবগুলো কিন্তু গলে গেছে, আর আলুটাও দেখো কত ভালো সিদ্ধ হয়ে গেছে। আর নাড়াচাড়া করে কিন্তু আরও 10 মিনিট একটু রান্না করে নিলে কিন্তু এটা একেবারেই রেডি। দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেল।
এই রান্নাটা। আর আলুটা একটু খুন্তি দিয়ে ভাঙিয়ে নিলে বেশ ভালো লাগবে আরও খাইতে কিন্তু। এটা কিন্তু এক্কেবারেই রেডি। এটা এবার নামিয়ে নেওয়া লাগবে। এটা কিন্তু বেশি শুকনো করলে ভাল লাগে না। এরকম একটু জল থাকলেই কিন্তু বেশি ভাল লাগে খেতে। তো এইভাবে যেন হয়, তাহলে দেখবেন কত সুন্দর লাগে খেতে। দেখো কত তাড়াতাড়ি এই রান্নাটা তৈরি হল। আর তেল মশলা ছাড়া যে এত সুন্দর রান্না হয়, না খালে কিন্তু বিশ্বাসই করবে না। অবশ্যই একবার ট্রাই করবেন আর জানবার কিন্তু ভুলবেন না ওটা কেমন হয়েছে। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সত্যি অনেক অনেক ধন্যবাদ। ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ভুলবেন না। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকমই চটজলদি আর সুস্বাদু খাবারের রেসিপি পাওয়ার জন্য।